সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকের বিষয় গ্রীষ্মকালীন ছাদ বাগান। গ্রীষ্মকালীন ছাদ বাগানে আপনি কোন চাষটা কিভাবে করবেন সেই সম্বন্ধে এটি বিস্তারিত ধারণা। তাই সকলের অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন এবং গ্রীষ্মকালীন ছাদ বাগান সম্বন্ধে সচেতন হন। প্রথম আমি আসব গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপারে। প্রথমেই যেটা কথা সেটা হচ্ছে পুঁই শাক। একটি যে কোনো টবে বা ট্রেতে সঠিক পরিমাণে মাটি দিয়ে যদি পুঁই শাক বসানো যায় তাহলে সারা বছর খেয়ে শেষ করতে পারবেন না। এখানে 2 ফুট বা 2 ফুট বাই 2.5 ফুট একটি ট্রান্সপারেন্ট গ্রো ব্যাগ তৈরি করা হয়েছে। মাটির গভীরতা হচ্ছে 1 ফুট। এতে 12টি পুঁই শাক বসানো আছে। এই 12টি পুঁই শাক থেকে আজকে যে পুঁই গাছটা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা যে হারে প্রতিটি গাঁটে গাঁটে শাখা পোশাখা বেরোচ্ছে, সারা বছরের একটি ফ্যামিলির বিশেষভাবে হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমি আসবো দ্বিতীয় টপিক, ঝিঙা। ঠিক একই পুঁই শাকের যে গ্রো ব্যাগটা ছিল তার উপরই একটি ঝিঙের দেওয়া হয়েছে। তাতে দেখুন প্রচুর ঝিঙে ফলছে। ঝিঙে ভিতরে প্রচুর আছে মাছে। তো আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ঝিঙে দ্বিতীয়। একইভাবে যদি গাছে সঠিক পরিমাণে মাটি থাকে এবং জলসেচ ঠিকমতো দেওয়া হয় তাহলেই প্রচুর পরিমাণে ফসল হয়। 3 নম্বর আমি আসবো কুমড়ো। মাচার মধ্যে বিভিন্ন গাছ আছে, তার মধ্যে কুমড়ো ফলছে। একইভাবে কুমড়োরও কথা যেটা, সেটা ছাদে যেহেতু বাগান হচ্ছে, ঝিঙে এদিকেও দেখছেন, যেহেতু ছাদে বাগান হচ্ছে, ছাদে যেটা সমস্যা সেটা হচ্ছে মাটি কম থাকে। যে কোনো গাছের পর্যাপ্ত পরিমাণে মাটি যদি থাকে তাহলে সব ফসলই হয়। লাউ দেখুন, 12 মাসই লাউ শাক হচ্ছে, লাউ হচ্ছে। 4 নম্বর টপিক, লাউ। প্রচুর লাউ হচ্ছে। 5 নম্বর টপিক যেটা হচ্ছে ঢেঁড়স গাছ। ছাদে ঢেঁড়স গাছ খুব সুন্দর হয়েছে, ঢেঁড়স লাগান। 5 নম্বর যে টপিক সেটা হলো লঙ্কা। যে কোনো ফসলই ছাদে খুব ভালো হয়ে থাকে। লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ফলেছে দেখছেন। 6 নম্বর যেটা হলো টমেটো। দেখুন প্রচুর টমেটো ফলেছে গাছে। 6 নম্বর শাকের আইটেম কলমি শাক। ছাদ বাগানেও কলমি শাক খুব ভালোভাবে হয়। গ্রো ব্যাগের মধ্যে 15 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে কলমি গাছ দেওয়া হয়েছে। কলমি গাছগুলো কত সুন্দর। এক একটি গ্রো ব্যাগে যে কলমি শাক হয় সেটা কেটে নেওয়ার পর কেটে নেওয়া হয়েছে, দেখুন আবার গাছ জন্মাচ্ছে কলমি শাক। 6 নম্বর বরবটি। বরবটি গ্রীষ্মকালে খুব ভালোই হয়ে থাকে। 7 নম্বর বেগুন। বেগুন গাছ দেখুন ছাদেও কত সুন্দর হয়। একদিকে যেমন বেগুন গাছ রেডি, অন্যদিকে নতুন বেগুন চারা বসানো হয়েছে। এগুলো আবার পরবর্তীকালে রেডি হয়ে যাবে।
8 নম্বর খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে চিচিঙ্গা। গ্রীষ্মকালে ছাদ বাগানে চিচিঙ্গা চাষ খুব ভালো হয়ে থাকে। চিচিঙ্গা সঠিক যদি মাচা পায়, বিভিন্ন রকম মাচা ফ্যামিলিকে ছাদ বাগানে তৈরি করা আছে। চিচিঙ্গা প্রচুর পরিমাণে চিচিঙ্গা ফলন হয়। দেখুন, চিচিঙ্গা চাষটা চিচিঙ্গা, ঝিঙা, পুরুল সব এখানে আছে। এই যে চিচিঙ্গার সঙ্গে 8 নম্বর টপিক যেটা বলবো সেটা হচ্ছে শশা। ছাদ বাগানের শশা পর্যাপ্ত পরিমাণে ফলছে। শশা গাছও খুব ভালো হয়েছে, মাচা দেওয়া হয়েছে, ভরে যাবে। 9 নম্বর ধুতুল বা পুরুল ঝিঙে। ওদিকে চিচিঙ্গার সঙ্গেও দেখছিলেন প্রচুর ধুতুল ফলছে। এটা স্পেশালি ধুতুল সাবজেক্ট এরিয়া, প্রচুর ধুতুল ফলে। ফ্যামিলির সবজির জন্যে এটি পর্যাপ্ত প্রোডাক্ট। ওদিকে কুমড়োর ফলন যেমন দেখালাম, এদিকেও কুমড়ো গাছে প্রচুর ফুল এসছে, স্ত্রী ফুলও এসছে। ছাদে যদি বাগান করতে হয়, ছাদের সবজি বাগান সম্বন্ধে এটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ছাদ বাগানের প্রতিটা স্টেপ আমি পুঙ্খানুপুঙ্খভাবে রেগুলার সকালে ভিডিও দিয়ে থাকি। যদি 10-12টি সবজির চাষ ছাদে করা যায়, তাহলে বাজারে যেতে হবে না। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। তাই সমস্ত ভাই ও বোনেদের পুনরায় নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।